সপ্তাহের ব্যবধানে রাজধানীতে আবারও বেড়েছে সব ধরনের সবজির দাম। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের। এছাড়াও পেঁয়াজ ও চালের দামও বাড়তি। এদিকে রাস্তা সামলানোর পাশাপাশি বাজার মনিটরিংয়েও নেমেছে শিক্ষার্থীরা। দুদিন আগেই কাঁচামরিচের দাম ছিল ১৬০ টাকা। শুক্রবার তা বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৪০ টাকায়। পেঁপে, পটল ছাড়া বেগুন, কচুরমুখী, টমেটো সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। এছাড়া আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। চালের দামটা এখনো কমে না, চিনির দামটা কমছে, 2 দিনে 5 টাকা কমছে কেজিতে, আটার দাম কমছে 5-7 টাকা কেজিতে, মসুর ডালের দামও স্থিতিশীল আছে, তেলের সরবরাহ বাড়ছে আগের তুলনায়। শসা 80 টাকা কেজি, আর পটল 30 টাকা কেজি, 40 টাকা কেজি এরকম, আর পেঁপে 40 টাকা 30 টাকা, চিচিঙ্গা 40 টাকা 30 টাকা খুচরা বিক্রি করতে, বেগুন 70 টাকা 80 টাকা 60 টাকা এরকম বিক্রি। 2 দিন আগে ছিল আপনাকে 160, কালকে ছিল আপনার 200, আজকে 240। কমেনি আলু ও পেঁয়াজের দামও। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 60 টাকায়, আর পেঁয়াজের দাম প্রকারভেদে 100 থেকে 125 টাকা কেজি। স্থিতিশীল রয়েছে আদা রসুনের দাম। আলু হচ্ছে আমরা 60 টাকা বিক্রি করি, ইন্ডিয়ান পেঁয়াজ হচ্ছে 110 টাকা, আর দেশি পেঁয়াজ হচ্ছে আমরা 120-125। সবজি বাজার আসলে এখনো অনিয়ন্ত্রিত, এক এক জায়গায় এক এক রকম দাম। বাজারে মাছের সরবরাহ তেমন বাড়েনি। ক্রেতারা বলছেন সব ধরনের মাছের দামই বেশি চাচ্ছেন বিক্রেতারা। সব ধরনের সবজির দাম বেশি, অন্য জিনিসের দামও তো কম নাই। আমরা যে মাছ কিনতেছি, মাছের দামও বেশি। মাছের দাম মোটামুটি যায় আছে, আরো কমবে। আমদানি তো বাইরে জায়গা মালের দাম কমবে, কারণ হলো মানুষ আসন আনন্দ লইয়া। তবে কেজিতে 4-5 টাকা কমেছে চিনির দাম। নিত্যপণ্যের বাজার ভোক্তাদের নাগালে রাখতে মনিটরিংয়ে নেমেছে শিক্ষার্থীরা। কথায় কথায় যাতে জিনিসের দাম না বাড়ে, এইটা অবশ্যই দেখতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হলো যে বাজারের মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। আমরা সেটাই বলতে চাচ্ছি যে আপনারা কেনায় আনার পর সর্বনিম্ন যত মুনাফা লাভ করা যায় তত দিয়ে বাজারে বিক্রি করবেন, যেন জনসাধারণের সেইটা আওতার মধ্যে আসে। স্থিতিশীল রয়েছে মাংসের দাম। প্রতি কেজি গরু 750 টাকা এবং 1200 টাকায় বিক্রি হচ্ছে খাসির মাংস। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।